চট্টগ্রাম বিভাগ এলপিজি অটো গ্যাস স্টেশন অনার্স এসোসিয়েশনের উদ্যোগে চট্টগ্রাম বিভাগ এলপিজি স্টেশনত গ্যাস সংকটের হারণে পরিবহন খাতত নেতিবাচক প্রভাব লইরে সংবাদ সম্মেলন অনুষ্ঠিত জানুয়ারি 13 তারিখ দুপুর 12টায় জামালখান প্রেস ক্লাবত মেজে এই সংবাদ সম্মেলন অনুষ্ঠিত হয়। উক্ত সাংবাদিক সম্মেলনত মেজে লিখিত বক্তব্য পাঠ করে অর্থ সংগঠনের সাধারণ সম্পাদক মোহাম্মদ দিদারুল আলম। আমরা কিছুদিন থেকে লক্ষ্য করছি এলপিজি অটো গ্যাস স্টেশনগুলোতে আমাদের অপারেটর যারা এলপিজি আমদানি করে তাদের সরবরাহের বিঘ্নিত হওয়ার কারণে আজকে এলপিজি স্টেশনগুলোতে গ্যাস সরবরাহ বন্ধ রয়েছে। দুই একটি কোম্পানি গ্যাস সরবরাহ করলেও স্বল্প পরিমাণ গ্যাস দেওয়ার কারণে আজকে পেট্রোল ডিজেল বিকল্প হিসেবে যে এলপিজি ব্যবহার হয়ে আসছে সেটি আজকে হুমকির মুখে পড়েছে। আজকে এই সংবাদ সম্মেলনে আমাদের দাবি হলো এই বন্ধ হওয়া এলপিজি স্টেশনগুলোতে সঠিক পরিমাণে গ্যাস সরবরাহ করার নিশ্চিত আমরা দাবি জানাচ্ছি। এলপিজি যে সংকট আছে সেই সংকট আমাদের জ্বালানি মন্ত্রণালয় সহ যারা সরকারের ঊর্ধ্বতন কর্মকর্তা আছে তারা নিশ্চিন্তভাবে আমাদের গ্যাস সরবরাহের বাধাগুলো দূর করবে সেই প্রত্যাশা করছি। এই সময় আরো উপস্থিত আছেন অর্থ সংগঠনের সহসভাপতি মোহাম্মদ মঈনুদ্দিন, আজিজুল হক, সাজ্জাদ হোসেন, বিলাওয়াল চৌধুরী, সাইফুল ইসলাম, শহীদুল আলম সহ এলপিজি স্টেশনের মালিকবৃন্দ। দুকে দুকে এই সামনের দিনগুলোতে এলপিজি পাওয়ার কোনো আশাই আমরা দেখছি না। তো সরকারের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, জ্বালানি মন্ত্রণালয়ের কাছে আমরা উদাত্ত আহ্বান জানাচ্ছি, এলপিজি আমদানি সংক্রান্ত কোনো জটিলতা থাকলে সরকার নিরবিচ্ছিন্নভাবে যেন এলপিজি আমাদের গ্যাস পাম্পে যেন দিতে পারে ওভাবে করে ব্যবস্থা করার জন্য আমরা সরকারের দৃষ্টি আকর্ষণ করছি। গোড়া অনুষ্ঠান আয়োজন করে চট্টগ্রাম বিভাগ এলপিজি অটো গ্যাস স্টেশন অনার্স অ্যাসোসিয়েশন। জি প্লাস টিভি, চট্টগ্রাম।